نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব। কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন? যারা এই দুনিয়ার জমিনের ভিতরে ইসলামের উপরে, আল্লাহ পাকের ইত্তেহাদের উপরে, আল্লাহ রাসূলের দ্বীনের উপরে যারা ইস্তেকামত থাকবে, যারা দুনিয়ার জমিনের ভিতরে ইসলামের হুকুমতের জন্য প্রচেষ্টা করে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা নিতে থাকবো। কেমন পরীক্ষা? কেমন পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর পরীক্ষা হবে তোমাদেরকে ভয় দেখাবে। কথা কোন ঠিক কিনা? নাস্তিক মুরতাদেরা এসে তোমাদেরকে ভয় দেখাবে। ইসলামের কথা বললে তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে জেলে দেব, তোমাদের উপরে নির্যাতন হবে, তোমাদের উপরে হামলা হবে, তোমাদের উপরে মামলা হবে। এক নম্বর পরীক্ষা মিনাল খাউফ। কি হবে? জোরে বলেন কি? ভয়। এই ভয়কে যারা জয় করবে, এই ভয়কে যারা জয় করে ইসলামের প্রতি অবিচল থাকবে, সবরে জামিল ইখতিয়ার করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে এমন ভাবে দুনিয়ার রাজত্ব দান করব, কল্পনাও করতে পারবে না। এই দুনিয়ার জমিনে তোমরা যা বলবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জিনিসগুলি জমিনের ভিতরে ঢেলে দিব। আর এক শ্রেণী মানুষ চেষ্টা করবে, যখন তোমরা ইসলামের পথে অবিচল থাকবে, মানুষ চেষ্টা করবে ফুৎকার মেরে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, বলবে ইসলাম থাকবে না, ইসলাম মানি না, ইসলাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার গুটি কয়েক নাস্তিক মুরতাদেরা, ইসলাম না রাখার তোরাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে হুকুমত দিয়া জমিনের ভিতরে আমার নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের ভিতরে প্রেরণ করেছি। তাদের ঔরজাত সন্তান হিসেবে তোদের প্রত্যেকের উপরে দায়িত্ব ইসলামী হুকুমত বাংলার জমিন নাই, সারা বিশ্বের জমিনের ভিতরে কায়েম করা। যদি কোনো নাস্তিক মুরতাদ গলা ঢাঙ্গায়া যদি ইসলামকে উঠায় দিতে চায়, ফুৎকার মেরে যদি বন্ধ করার প্রচেষ্টা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, যেই বাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে চালাবো, যেই বাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে প্রজ্বলিত করব, দুনিয়ার গুটি কয়েক নাস্তিক মুরতাদ কাফেররা চেষ্টা করলে এটা বন্ধ করতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মনে করো ইসলামকে, কোরআনকে, আমার এই নূরকে ফুৎকার মেরে নিভিয়ে দিতে চাও, এই কোরআনের মার্কাজকে তোমরা ফুৎকার মেরে নিভিয়ে দিতে চাও। না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মার্কাজ, কোরআনের আইন, কোরআনের শাসন এই জমিনের ভিতরে প্রতিষ্ঠা করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা, যদিও মুনাফিকের গোষ্ঠীরা, যদিও নাস্তিক মুরতাদের গোষ্ঠীরা এগুলো অপছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যত অপছন্দ করো, এই জমিনের ভিতরে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কুষ্টিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা যখন ইসলামের উপরে অবিচল থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পরীক্ষা নিব মাত্র। পরীক্ষা আসে না? পরীক্ষার আগে দেখবেন মানুষ একটু চেষ্টা করে, কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্টের পরেই কিন্তু তার কেষ্ট মেলে যখন গোল্ডেনে প্লাস পাস করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তোমার জেল জুলুম হত্যা মামলার কোনো কিছুই থাকবে না, সব কিছু আমি দলিল করে এই জমিনের ভিতরে তোমাকে আমি প্রতিষ্ঠা করে দেব। যেমন করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনের ভিতরে, আল্লাহর
করার জন্য নমরুদের সাথে যখন দাওয়াত দিতে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ ডাকতে বলে খোদাই কেডা, আমি তো খোদা। বলে না, তুমি খোদা হইতে পারো না, আমার খোদা তো রব্বুল আলামিন। বলে তোমার খোদার পাওয়ার কি? বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার জিন্দারে মুর্দা করতে পারে, আবার মুর্দারে জিন্দা করতে পারে। নমরুদ ডাকতে বলে ওটা তো আমিও পারি। বলে কেমনে পারো, একটু দেখাও। বলে জেলখানার থেকে একজন ফাঁসির আসামি কয়েদিকে আনা হলো, কয়েদিকে এনে ডাকতে বলা হলো দাঁড়াও, আর একজন নিরপরাধ ব্যক্তিকে সামনে হাজির করা হলো। এ বন্ধু, নমরুদ এইবার ওই জেলখানার ফাঁসির আসামিটাকে নির্ভাবে খালাস করে দিল, নিরপরাধ মানুষটাকে ডাক দে, জল্লাদকে ডাক দে, বলে কল্লা দ্বিখণ্ডিত করে দে। আজও বলেন তো বাংলার জমিনে এরকম নমরুদ মার্কা লোক আছে না? না। আর এইগুলাই কইতে গেলে তো কবে নুরানি খারাপ সভাপতি সাহেব, এইগুলাই কইতে গেলে হুজুর রাজনীতির আলাপ করেন না। আমি কি রাজনীতি করছি? কার কথা বলছি? কার কথা? কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কোরআন বুকে নিয়ে ফাঁসিতে যাব। কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলখানায় যেতে হয়, রাজি আছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, রাজি আছি। কি বলেন যুবক, কুষ্টিয়ার যুবক, রাজি আছো না নাই? হাত দোকানে তুলে দেখাও, রাজি আছো না নাই? কোরআনের জন্য জীবন দিব, রক্ত দিব, কোরআনের জন্য নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিব, কিন্তু কোরআনকে জমিনের ভিতরে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর। থামে, কিসের ঘরে ঘরে জ্বালো? ঘরে ঘরে জ্বালায় তো সব শেষ করে দিলেন। ঘরে ঘরে বাতি জ্বালায় কারা জানেন? হিন্দুরা। কইতে জ্বালায়? আরে মুসলমান ঘরে জ্বালায় না, মুসলমান সংসদে জ্বালায়, মুসলমান এমপির খানে জ্বালায়, মুসলমান ইউনিয়ন পরিষদে জ্বালায়, মুসলমান মেম্বার পরিষদে জ্বালায়, মুসলমান ইসলাম জ্বালায় সারা বিশ্বের ভিতরে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঘরে ঘরে পয়তা জ্বালায় তো হিন্দুরা, আমরা তো হিন্দু না। আল কোরআনের আলো, যারা বলেন আল কোরআনের আলো। আর কত ঘরে জ্বালাবেন? ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিলেন। কি পাইলেন? সারা রাত হুজুর ওয়াজ করলো, নামাজ পড়। বাবা কান্দে কেটে চলে যায়, খবর নাই। সংসদ থেকে যদি পাস হয়ে যায়, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, নতুবা এত টাকা জরিমানা, এত বছরের জেল। আমার মন বলে বাংলার একটা যুবক বেনামাজি থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? ঘরে ঘরে না, সংসদে জ্বালান, এমপির ওই কোঠায় জ্বালান। ইসলামের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে আছি, সে যে হোক না কেন। ইসলামের পক্ষে যারা, কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। ইসলামের পক্ষে যারা নাই, তাদের পক্ষে আমরা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম বান্দা তোমারে ভয় দেখানো হবে। নমরুদ এইবার 2 জন ব্যক্তিকে এক জায়গায় একত্রিত করল। নিরপরাধ একজন মানুষকে, জেলখানার একজন ফাঁসির আসামিকে একত্রিত করে নিরপরাধ মানুষকে পাল্লা দ্বিখণ্ডিত করে দিল। আর ওই জেলখানার ফাঁসির আসামিকে একেবারে নিরপরাধ ভাবে খালাস করে দিল। নাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললাম কি আর পাগলাই বুঝলো কি? বলে একে নিচের থেকে ঘাই দিলে চলবে না, একে তো উপরের থেকে ঘাই দেওয়া লাগবে। ডাক দিলে সকালবেলায় সূর্য উদিত কইরা পশ্চিম দিক থেকে সূর্য অস্ত দেয় সন্ধ্যাবেলায়। তুই যদি খোদা হয়ে থাকিস, তুই যদি ক্ষমতাদার হয়ে থাকিস, তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিক থেকে সূর্য ডোবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘটনা এভাবে বয়ান করেছেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদের কথা বলতে পারে নাই। এইবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া শুরু করছে, ভয় দেখানো শুরু করছে। এই ইব্রাহিম,
আমারে খোদা বলে মান, তোর খোদারে ছাড়, নতুবা তোর উপরে অত্যাচার হবে, নতুবা তোর উপরে জুলুম হবে, নতুবা তোর উপরে নির্যাতনের স্টিম রোলার চলতে থাকবে। নমরুদ জাগতে বলে, না রে পাগলা না, আমার আল্লাহর জন্য আমি জীবন দিতে রাজি আছি, আমি আল্লাহর জন্য রক্ত দিতে রাজি আছি, আমি আমার মালিকের জন্য আমার জীবন বিলীন করে দিব। এ বন্ধু কেমন কেমন? নমরুদ জাগতে বলে, হবে না হবে না, এর জন্য বিরাট একটা আগুন বানা। এমন আগুন নমরুদ জ্বালিয়েছে যে আগুন পৃথিবীর ভিতরে আর কেউ জ্বালাইতে পারে নাই। এ কুষ্টিয়ার মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এমন আগুন নমরুদ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জ্বালিয়েছে। কিতাবের ভিতরে লেখে ৭,০০০ মাইল উপর থেকে যদি কোনো পাখি দৌড়া যাইতো, এই আগুনের তেজটা এমন ছিল যে তেজের তেজস্ক্রিয়ায় পাখিটা গইলা বোনা হইয়া জমিনের ভিতরে পড়া যাইতো। এইবার নমরুদকে কেমন ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, গাছের সাথে রশি বাঁধছে। সংক্ষিপ্ত আকারে বইলা যায় বন্ধু, সংক্ষিপ্ত আকারে বইলা যায়। গাছের সাথে রশি বান্ধিয়া রশির আগা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধছে। ডাক দে বলে, ইব্রাহিম এখনো সময় আছে? বলে, না রে পাগলা না, আমার ইমানি পাওয়ার জানিস না, আমার মালিকের সাথে আমার মহাব্বত তুই জানিস না। যতই ভয় দেখাস, যত ভয় দেখাস, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার মালিকের জন্য যে হয়ে যাবে দুনিয়ার সমস্ত কিছু তোয়াক্কা করবে না, মালিকের জন্য আগুনেও ঝাঁপ দিতে রাজি হবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ এইবার গাছ ঘোরানো শুরু কইরা দিছে। গাছ ঘুরাইতে 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 রশিটা যখন টান টান হয়ে গেছে, এ কুষ্টিয়ার মুসলমান, এ যুবকে পর্দার অন্তরালের মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে হাজির। ওগো রব্বুল আলামিন, ইসলামের জন্য নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলছে, একটু সাহায্য করবেন না? বলে, আমরা কি একটু সাহায্য করতে পারি? বলে, দেখ তোরা পারিস কিনা। বন্ধুরে, যার দিলের ভিতরে আমার মালিকের মহব্বত আর ভালোবাসা ঢুইকা যায়, মালিকরে যে মালিক হিসেবে বিশ্বাস করে, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না, জীবন দেবে কিন্তু প্রাণ ভিক্ষা চাবে না। কথা বলেন ঠিক কিনা? আল আকিলু তাকফিল ইশারা। জ্ঞানী মানুষ অল্প কথাই বোঝে, একটু টাচ দিয়া যায়, টাচ দিয়া যায়। বেশি কইলে আবার সভাপতি সাহেব আমারে কয়ে দেশে, হুজুর উত্তর দক্ষিণ দেন না, সুদা পশ্চিম দিকে একটু গাই দিয়েন। এ বন্ধু, ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে আগুনের ভিতরে নিক্ষেপ হবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, সাথে কয়েকজন ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, খলিলুল্লাহ ইব্রাহিম, এই যে দেখেন আমার সাথে পানির ফেরেশতা নিয়ে আসছি, এই যে দেখেন আমার সামনে বাতাসের ফেরেশতা নিয়ে আসছি, এই যে দেখেন আমার সাথে পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি। একটা বার মাত্র হুকুম করেন, একটা বার মাত্র হুকুম করেন, পানির ফেরেশতা এমন ভাবে পানি বর্ষণ করবে, নূহ আলাইহিস সালামের প্লাবন কেমন ছিল তার থেকে বড় পানি হবে। নমরুদের আগুন পানির ভিতরে নিভা যাইবে। বাতাসের ফেরেশতা এমন ভাবে বাতাস প্রবাহিত করবে, আগুন নিভে কোথায় চলে যাবে টেরও পাইবেন না। আর পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিয়ে দিবে, পায়ে আগুনের নিস্তে নাবুদ পর্যন্ত কিছুই অবশিষ্ট থাকবে না। দেখেন ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের থেকে টপ 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 করে পানিটা ফেলা দিছে। ডাক দে বলে, ভাই জিবরাইল, বুঝলাম তুমি আমাকে সাহায্য করার জন্য আসছো, কেন আমি নমরুদের আগুনের ভিতরে পড়ছি তুমি কি জানো? বলে, আপনি তো ইসলামের জন্য, আপনি তো ইত্তেহাদের জন্য, আল্লাহর কথা বলার জন্য আপনাকে নমরুদের আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দে বলে, ভাই জিবরাইল, আমি যেই মালিকের জন্য আগুনের ভিতরে আজকে ফালানো হচ্ছে, ও ভাই জিবরাইল, ওই আল্লাহ কি আমাকে দেখে না? ওই আল্লাহ যদি আমাকে আগুনের ভিতরে ফালায়া খুশি থাকে, আমি ইব্রাহিম আগুনের ভিতরে পড়া খুশি আছি। বুজুর্গি কি
नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। माशूकों से क्या मजा है आशिकों से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ज़ोरे कन अल्लाहु अकबर। जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत हाय तो उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। ए बंधु इब्राहिम नबी ডাকতে বলে জিবরিল, যে আল্লাহর জন্য আমি আগুনের ভিতরে নিক্ষেপ হচ্ছি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে খুশি থাকে, আমি ইব্রাহিম আগুনের ভিতরে ঝাঁপ দিতেও রাজি আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হে আগুন, পোড়ানোর ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি, কিন্তু ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়বে, খবরদার খবরদার, আগুন ইব্রাহিমের শরীর পোড়ানো তো দূরের কথা, আগুন যেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত কোনো ক্ষতি না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ, তোমরা যখন ইসলামের পথে থাকবে, তোমরা যখন কালেমার পথে থাকবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, সর্বপ্রথম তোমাদেরকে ভয় দেখানো হবে। এই ভয়কে জয় করিয়া যদি তোমরা ইসলামের উপরে ইস্তেকামাত থাকতে পারো, কোরআনের জন্য যদি তোমরা ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আরে সবরকারীদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে শান্তি রেখেছি, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব নজির যদি দেখতে চান, আজকে আফগানিস্তানের জমিনের দিকে তাকায় দেখেন। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ের চূড়ায় গর্তের ভিতরে থাইকা থাইকা আজকে তারা একেবারে মন্ত্রী পরিষদের চেয়ারে বৈশা পুরো দেশকে শাসন করে যায়। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেমন পরীক্ষা, ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। বুখারী শরীফ